আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসিবুল আসাদ। গত ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যালার্জি নিয়ে। আজকে আলোচনা করব মাথা ব্যথা নিয়ে। আমরা যারা বর্তমান বিশ্বে চলাফেরা করি তাদের অত্যন্ত প্রেশারের কারণে, অত্যন্ত দুশ্চিন্তার কারণে এই মাথা ব্যথার আসলে আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কখনো আমরা এই মাথা ব্যথা নিয়ে কেউ হঠাৎ করেই মাথা ব্যথা নিয়ে ভুগি, কেউ দীর্ঘদিন যাবৎ আমরা মাথা ব্যথা নিয়ে ভুগছি এবং কোনো সময় ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, আবার ওষুধ খাচ্ছি, আবার হচ্ছে। চলুন আজকে বিস্তারিত আলোচনা করব মাথা ব্যথা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই মাথা ব্যথার বিভিন্ন ধরনের প্রকার নিয়ে আলোচনা করব। কী ধরনের মাথা ব্যথা হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করি। 1 নম্বরে বলা যায় টেনশনজনিত মাথা ব্যথা। টেনশনের কারণে বর্তমানে ছোট থেকে বুড়ো পর্যন্ত প্রায় সকলেরই মাথা ব্যথা হয় এবং যখনই আমাদের অতিরিক্ত টেনশন, অতিরিক্ত স্ট্রেস, প্রেশার আমাদের মধ্যে পড়ে, ছোটদের ক্ষেত্রে সেটা পরীক্ষার সময় হতে পারে, পড়াশোনার চাপ হতে পারে, বৈবাহিক জীবনের যারা নতুন পদার্পণ করেছে তাদের সংসার নিয়ে বিভিন্ন ধরনের প্রেশার থাকতে পারে, যারা বয়স হয়ে গেছে তাদের আরও অনেক বিভিন্ন ধরনের স্ট্রেস জীবনে থাকতে পারে এবং সেখান থেকে ধীরে ধীরে মাথা ব্যথার উৎপত্তি হতে পারে। দ্বিতীয় যে কারণটা নিয়ে কথা বলা যাবে সেটা হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা। সাধারণত অনেকের এই ধরনের সমস্যাটা আছে। যাদের এই মাইগ্রেনের সমস্যা তাদেরকে অতি তীব্র ধরনের মাথা ব্যথা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এ ধরনের রোগীরা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা নিয়ে কষ্ট পায়। তৃতীয় যেই কারণটা বলা যায়, যে ধরনটা বলা যায় সেটা হচ্ছে সাইনাসের মাথা ব্যথা। সাইনাসজনিত অনেকের প্রবলেম আছে। শীতকালে যাদের সমস্যা বাড়ে, ঠান্ডা লাগার সমস্যা আছে, তাদের সাইনাসের সর্দি কাশির সমস্যার সাথে তাদের মাথা ব্যথাটাও বেড়ে যায়। পরবর্তী যেই কারণটা বলা যাবে সেটা হচ্ছে রিবাউন্ড হেডেক। এটা হচ্ছে অনেকে ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে যান মাথা ব্যথার। তখন মাথা ব্যথা হলে ওষুধ খান এবং পরবর্তীতে আবার মাথা ব্যথা শুরু হলে আবার ওষুধ খান। এভাবে দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথার ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন এবং পরবর্তীতে মাথা ব্যথার সমস্যা নিয়ে একদম ক্রনিক একটা সমস্যায় ভুগেন। এ তো গেল মাথা ব্যথার বিভিন্ন প্রকার নিয়ে। তো মাথা ব্যথা এছাড়াও আরও অনেক ধরনের হতে পারে। চোখের সমস্যার ফলে হতে পারে এবং মেনিনজেসের সমস্যার ফলে হতে পারে। সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখন আলোচনা করব কি কারণে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা আসলে অনেক কারণে হতে পারে। তার মধ্যে প্রধান যে কারণগুলো সেগুলো হলো স্ট্রেসের কারণে মাথা ব্যথা হতে পারে, পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা হতে পারে, অতিরিক্ত টেনশনের কারণে মাথা ব্যথা হতে পারে, কিছু রোগ যেমন উচ্চ রক্তচাপ, সাইনাসের প্রবলেম, চোখের প্রবলেম, এ সকল কারণে মাথা ব্যথা হতে পারে। হঠাৎ ডিহাইড্রেশনে যদি ভুগেন তাহলে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা এছাড়াও যদি আপনি অতিরিক্ত চা, কফি, সিগারেট এবং মাদক জাতীয় দ্রব্য সেবন করেন তাহলে মাথা ব্যথা হতে পারে। এছাড়া আরও অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। এবার আলোচনা করব মাথা ব্যথার প্রতিকার আমরা কিভাবে করতে পারি। প্রথমত, যারা অতিরিক্ত টেনশন করেন তারা টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। যারা বিধর্মী আছেন, অন্য ধর্মের মানুষ আছেন, তারা মেডিটেশন করেন এবং মেডিটেশনের ফলে আপনারা স্ট্রেসকে আপনারা সহজে কন্ট্রোল করতে পারবেন এবং মাথা ব্যথা থেকে দূরে থাকতে পারবেন। যারা মুসলিম আছেন তারা নামাজ, রোজা, হজ, জাকাত এবং অন্যান্য যে সকল নফল ইবাদতগুলো আছে এই সকল ইবাদতগুলো করেন। আশা করা যায় মন থেকে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন মাথা ব্যথা থেকে দূরে থাকতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাই তাহলে মাথা ব্যথা হওয়ার চান্স অনেক কমে যায়, মাথা অনেক সুন্দর থাকে
এবং মাথা ব্যথা থেকে আমরা বেঁচে থাকতে পারি। পরবর্তী প্রতিকার হচ্ছে যে হাইড্রেটেড থাকা। অনেক সময় আমরা পানি কম খাওয়ার ফলে আমাদের বডিতে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় এবং আমরা মাথা ব্যথাতে ভুগি। তো আমরা যদি ঘন ঘন পানি পান করি এবং হাইড্রেটেড থাকি, আমাদের বডির মধ্যে যদি পানির পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে মাথা ব্যথা থেকে আমরা দূরে থাকতে পারি। এবার আলোচনা করা যাক হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা মাথা ব্যথাকে কীভাবে কন্ট্রোল করতে পারি এবং কিভাবে আমরা হোমিওপ্যাথির মাধ্যমে মাথা ব্যথাটাকে ভালো করতে পারি। প্রথমেই বলি, হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কোনো এমন ওষুধ নয় যে ওষুধের মাধ্যমে আপনি মাথা ব্যথার জন্য এই নির্দিষ্ট ওষুধ সেবন করলে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে, এমন কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নাই। হোমিওপ্যাথি সবসময় সার্বিক লক্ষণের উপর পুরো রোগীর চিকিৎসা করে, কোনো একটা রোগের চিকিৎসা করে না। সুতরাং যদি আপনার নির্দিষ্ট কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়, তাহলে নির্দিষ্ট কিছু ওষুধ আপনাকে দেওয়া যাবে। তো যেই ওষুধগুলো বেশি পরিমাণে ব্যবহৃত হয় সাধারণত, সেই কয়েকটি ওষুধের নাম আমি বলি। যদি মাথা ব্যথার সাথে চোখ মুখ লাল প্লাস মাঝে মধ্যে ঘুম থেকে চমকে চমকে ওঠা, অথবা রোগের বৃদ্ধি হওয়া আবার হঠাৎ করে মাথা ব্যথা কমে যাওয়া সহ যদি রোগী কখনো হঠাৎ করে অজ্ঞান পর্যন্ত হয়ে যায়, তাহলে আমরা বেলাডোনার কথা চিন্তা করতে পারি। এছাড়াও অ্যাকোনাইট অ্যাকিউট মাথা ব্যথার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এনভি রাত্রি জাগরণজনিত সমস্যা, এবং যদি আপনার পেটের কোনো গোলযোগ থাকে, প্রচণ্ড অনিয়ম করে ফেলেন হঠাৎ করেই, তার ফলে যদি মাথা ব্যথা হয়, তাহলে আমরা নাক্স ভূমিকার কথা মনে করতে পারি। নেট্রামিউর মাথা ব্যথার খুব ভালো ওষুধ, এবং আরও অনেক ওষুধ আছে যে সকল ওষুধ মাথা ব্যথার নিয়ে খুব ভালো হোমিওপ্যাথিতে কাজ করে। তো এখন আলোচনা করা যাক কখন একজন ডাক্তারের শরণাপন্ন আপনি হবেন। যখন আপনার মাথা ব্যথা অতি তীব্র ধরনের মাথা ব্যথা এবং সাধারণ কোনো ওষুধ সেবন করলে আপনার মাথা ব্যথা কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, মাথা ব্যথা একভাবে থেকেই যাচ্ছে, মাথা ব্যথা হঠাৎ অতি তীব্র পরিমাণে মাথা ব্যথা হচ্ছে এবং মাথা ব্যথার তীব্রতা আপনি সহ্য করতে পারছেন না, এই সময় আপনার একা কোনো ওষুধ সেবন না করে আপনার দ্রুতই একজন ডাক্তারের নিকটে যাওয়া উচিত এবং দেরি না করে অতি দ্রুত একজন ডাক্তারের নিকটে চলে যান। তো আশা করি মাথা ব্যথা নিয়ে একটা কমপ্লিট ধারণা পেয়ে গেছেন। তো যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।